একজন মুমিন হিসাবে আপনার ভেতরে এই বিশ্বাস থাকা লাগবে, আমার ভালো আর মন্দ করার একমাত্র মালিক যিনি, তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 17 নম্বর আয়াত থেকে বললেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, যদি আল্লাহ তোমাকে দুঃখ দুর্দশা দ্বারা স্পর্শ করেন, কেউ তোমাকে তা থেকে বাঁচাতে পারবে না। আবার আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ করেন, তাহলে কেউ তোমার কোনো অকল্যাণ করতে পারবে না। এত বড় পাওয়ারফুল আয়াত, এত পাওয়ারফুল আয়াত এটা। এই বিশ্বাস যদি কারো অন্তরে থাকে যে আমার আল্লাহর তরফ থেকে হুকুম না হলে পৃথিবীর কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, এই অন্তর যার ভেতরে থাকে, পৃথিবীর কোনো জালেম, এই পৃথিবীর কোনো ক্ষমতাধর ব্যক্তির সামনে ওই ব্যক্তিকে কখনো কেউ নোয়াতে পারে না। কারণ সে জানে আমার আল্লাহর তরফ থেকে যদি আমার ক্ষতির কোনো ফয়সালা না হয়, পৃথিবীতে এমন কোনো বাপের বেটা নাই যে আমার ক্ষতি করতে পারবে। আবার আমার আল্লাহ যদি আমার ক্ষতি করতে চান, সারা দুনিয়ার মানুষ সেই ক্ষতি থেকে আমাকে বাঁচাতে পারবে। এর নাম হলো ঈমান। এই ঈমান যার ভেতরে নাই, কল্যাণ অকল্যাণের ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে যে অন্য কারো মুখাপেক্ষী হয়ে যায়, তার আর ঈমান থাকে না। ঠিক তেমনি ভাবে এইরকম আরো কিছু গুণাবলী আছে, যেই কাজগুলো কেবল আল্লাহই পারেন, অন্য কেউ পারে না। সেই জায়গায় কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো মুখাপেক্ষী হয়ে যায়, ঈমান থাকে না। যেমন আপনারা সবাই বলেন তো, সন্তান দেওয়া আর না দেওয়ার মালিককে? আমার দেশে বহু মানুষ আপনি পাবেন বিয়ে শাদী করেছে, 5, 7, 9, 10, 13, 15 বছর হয়েছে, সন্তান হয় না। এই জন্য জীবিত পীরের সামনে গিয়ে সাজদা দেয়, তাবিজ ঝুলায়া ঝুলায়া হাঁটে, মাজারে মাজারে গিয়ে ঘুরে। এই রকম বহু মানুষ আপনি সমাজে পাবেন। জীবিত মৃত পীর কিংবা জ্যোতিষী বা গণক, সে কি কখনো কাউকে সন্তান দিতে পারে নাকি? আপনি কি দেখেন না রাস্তাঘাটে একটা কুকুর বছরে কতবার বাচ্চা দেয়? সে তো কোনো পীরের কাছে যাওয়া লাগে না। আপনার ঈমান কুকুরের চাইতে এত দুর্বল হলো কেন? একটা কুকুর তো বছরে এতগুলা বাচ্চা দেয়, কারো কাছে যাওয়া লাগে না। তা আপনি এত জায়গায় যান কেন? যেখানে চাওয়া দরকার সেখানে আপনি চাইতে জানেন না, এই জন্য আপনি পানও না। আমাদের জাতির পিতা, জুড়ে বলেন জাতির পিতাকে। যারা বলে না, হেরা কি ওই জাতির পিতা অন্যদিকে বানাইছে নাকি? জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। আমাদের জাতির পিতা আল্লাহর খলিল সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর পর্যন্ত সন্তান ছিল না। বার্ধক্য বয়সে সাধারণত মানুষের সন্তান হয় না। আমি জানি না এখানেও কোনো ভাই থাকতে পারেন যাদের বিয়ে শাদী হয়েছে, অনেক বছর বাচ্চা হয় না। বাড়িঘর থেকে আমার যত বোনেরা শুনছেন, হয়তো এমন কোনো বোনের কানে আওয়াজ যেতে পারে তারও বহু বছর সন্তান হয় না। সেই দম্পতিকে আমি বলবো, ফ্রাস্ট্রেট হবেন না, হতাশ হবেন না। আমার আল্লাহর ক্ষমতা শুনেন আর তার উপর তাওয়াক্কুলটা বৃদ্ধি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি 86 বছর পর্যন্ত সন্তান পান নাই। এরপরে হাজেরাকে বিয়ে করার পরে তার ঘরে ইসমাইলের জন্ম হলো। অন্যদিকে তার স্ত্রী সারা, তিনি ছিলেন বন্ধা। আচ্ছা আপনারা বলেন তো, বন্ধা নারীর ঘরে সন্তান হয় নাকি? কি আশ্চর্য কারবার! আপনারা বললেন না, কিন্তু অসম্ভবকেও আল্লাহ সম্ভব করে দিলেন। আল্লাহ একদিন ফেরেশতা পাঠায়া জাতির পিতাকে এবং সারা আলাইহিস সালামকে বলে দিলেন, তোমাদের ঘরে সন্তান হবে। সারা তখন হেসে হেসে বললেন, কি বলেন, এই বয়সে কিভাবে সম্ভব? আমার হাজবেন্ড তিনি বার্ধক্য, বুড়া মানুষ, বার্ধক্য বয়সে চলে গিয়েছেন, আমিও বৃদ্ধা, তার উপরে আমি আবার বন্ধা। বন্ধা নারীর ঘরে সন্তান হয় কেমনে? ফেরেশতা বললেন, সব কিছুই সম্ভব যদি তিনি চান। সুবহানাল্লাহ। ওই বন্ধা নারীর ঘরেও আল্লাহ একজনকে দিয়ে দিলেন। সেই সন্তানের নাম কি? জোরে বলেন, সেই সন্তানের নাম কি?
ইসহাক তার ঘরে ইয়াকুব, ইয়াকুবের ঘরেই হলেন বনি ইসরাইল। এমন এক বংশ আসলো যেই বংশে আল্লাহ দুনিয়াতে সবচেয়ে বেশি নবী এবং রাসূল দিয়েছেন। আল্লাহু আকবার। আপনি কেন হতাশ হলেন? বিয়ে শাদী হয়েছে 8-10 বছর হয়েছে তো কি হয়েছে? হতে পারে আল্লাহ আপনার ইমানের পরীক্ষা নিয়ে এমন সন্তান দিবেন, এই বংশধারায় দেখা যাবে আপনার ঘর থেকে যে প্রজন্ম আসবে, প্রজন্মের পর প্রজন্ম শুধু আলেম উলামা আর আল্লাহর ওলিদের পয়দা হতে থাকবেই থাকবে। সুবহানাল্লাহ। ফ্রাস্ট্রেট হয়ে যান কেন আপনি? দেখেন না আমার জাতির পিতার সন্তান হলো না, তিনি কি সুন্দর করে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব তুমি আমাকে নেককার সন্তান দাও। আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার দোয়া আমার এত ভালো লাগলো, কবুলও করলাম। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমার দোয়াকে কবুল করলাম আর তোমাকে এক ধৈর্যশীল ধৈর্য সহিষ্ণু নেককার সন্তানের সুসংবাদ দান করে দিলাম। এজন্য সন্তান না হলে আজে বাজে জায়গায় যাওয়া যাবে না। সন্তান দেওয়ার একমাত্র মালিককে রব্বুল আলামিন কুরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 49 নম্বর আয়াত থেকে বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ তাআলা বলছেন, আসমান সমূহ আর জমিনের মালিক আল্লাহ, একমাত্র আল্লাহর। তিনি যা চান তাই সৃষ্টি করতে পারেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন। আগে আল্লাহ কন্যা সন্তানের কথা বলেছেন। আল্লাহর পছন্দ হচ্ছে কন্যা সন্তান দেওয়া। কন্যা সন্তানের ভেতরে আল্লাহ আলাদা বরকত রেখেছেন। আর আপনাদের পছন্দ হলো ছেলে সন্তান পাওয়া। আর আল্লাহ বলছেন, আমি যাকে চাই, আগে বলছেন কন্যা দেই। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ যাদের কল্যাণ চান, বরকত চান, যেই হাজব্যান্ড ওয়াইফকে আল্লাহ বেশি বরকত দিতে চান, তাদের ঘরে আল্লাহ প্রথমে কন্যা সন্তান পাঠান। সুবহানাল্লাহ। কিন্তু আপনারা মেয়ে সন্তান পাইলে বেজার হয়ে যান। কন্যা সন্তান পাইলে বেজার হবেন না, মেয়ে সন্তান পাইলে বেজার হবেন না। আল্লাহর নবী বলেছেন, কন্যা সন্তান হলো বরকতের প্রতীক। আল্লাহর নবী বললেন, যার 3টা মেয়ে আছে, এই 3টাকে যারা আদর দিয়ে, স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করবে, আল্লাহর নবী এই 2টা আঙ্গুল দেখালেন, ওয়াদাম্মাস সাব্বাবাতি ওয়াল উসতা, এই 2টা আঙ্গুল আল্লাহর নবী একত্রিত করে দেখালেন, কিয়ামতের দিন 3 কন্যার পিতা মাতা আর আমি রাসূল এইভাবে একসাথে একই জান্নাতে থাকবো। 2 বাপের 2 কন্যার পিতা একজন বললেন, আমার তো 2 জন আছে, আমি কি থাকবো? নবীজি বললেন, অবশ্যই থাকবে। আমার বাম পাশ থেকে একজন বলেছেন, 5-6 জন থাকলে কি হবে, 6 জন থাকলে কি হবে? অসুবিধা নাই, 6 জন থাকলেও আদর দিয়ে লালন পালন করলে আপনিও আল্লাহর নবীর সাথে এইভাবে এক জান্নাতে থাকতে পারবেন। আল্লাহ বলছেন, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দেই, আবার যাকে চাই ছেলে দেই, আবার যাকে ইচ্ছা ছেলে আর মেয়ে 2টা মিলায় দেই, আবার আমার যারে মন চায় ছেলে মেয়ে কোনোটাই দেই না, বন্ধা অবস্থায় রেখে দেই। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হলো, সন্তান দেওয়া আর না দেওয়ার একমাত্র ইখতিয়ার যার, জোরে বলেন তিনি কে? এতগুলো আয়াত থেকে আমি আপনাকে কি বোঝাতে চাইলাম? যে সকল গুণে আমার আল্লাহ গুণান্বিত, সেই গুণে অন্য কাউকে গুণান্বিত করা মানে হলো আল্লাহর সাথে শিরক করা। এইটা করলে ঈমান থাকে না। আরেক প্রকার শিরক হলো আশ-শিরক ফিল রুবুবিয়্যা। আরেক প্রকার শিরক হলো রুবুবিয়্যাতের সাথে শিরক করা, মানে হচ্ছে আল্লাহর রাজত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর বিধান, আল্লাহর সভরেন্টি, আল্লাহর সার্বভৌমত্বের সাথে শিরক করা। বলেন তো, এই গোটা পৃথিবীকে যিনি এত সুন্দর করে সৃজন করেছেন, এত সুন্দর করে যিনি আমাদেরকেও বানালেন, তিনি কে? আহারে, সবকিছুকে এত সুন্দর করে যিনি বানালেন, তিনি সুন্দর আরো কম না বেশি?
দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। যিনি বানিয়েছেন তার আইনে আকাশ চলে, প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠে কার হুকুমে? পুরুষ মানুষের মতো জবাব দেন, প্রতিদিন সূর্য উঠে কার হুকুমে? পশ্চিম দিকে সূর্য ডুবে কার হুকুমে? আকাশে যে তারকা আছে, গ্যালাক্সি আছে, ব্ল্যাক হোল আছে, মহাবিশ্বে যে অসংখ্য সৌরজগৎ আছে, এগুলো পরিচালনা হয় যার হুকুমে। তিনি কে? গাছের পাতা নড়াচড়া করে কার হুকুমে? কারণ সবকিছুকে আল্লাহই সৃষ্টি করেছেন, এজন্য সব জায়গায় আল্লাহর আইন চলছে। মানুষকে বানিয়েছেন কে? তো মানুষের জীবন পরিচালনায় কার আইন চলা দরকার? এজন্য আল্লাহ বলেছেন, বান্দা শোনো, আকাশ জমিনে যেভাবে আমার আইন চলে, ঠিক তেমনি তোমার জীবন পরিচালনায় আমার আইন চলতে হবে। কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমতের অধিকার একমাত্র কার? আলা লাহুল খালকু ওয়াল আমর।